এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা কাতারে আসার চিন্তা ভাবনা করতেছেন। তো যারা নিয়ে কাতারে আসার পরিকল্পনা করেছেন, মূলত কাতারের অবস্থা খুবই খারাপ। কাতারে একেবারে কাজ নাই বলেই চলে। মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, অনেক হাহাকার। এমনও মানুষ আছে প্রায় 6 মাস ধরে কাজ পায় না। তারা বাড়ি থেকে টাকা এনে রুম ভাড়া এবং খাওয়া চলতেছে। তো আমার এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো, যারা নিয়ে কাতারে আসবেন, আসার চিন্তা করতেছেন, তারা চিন্তা ভাবনাটা ভালো করে করে দেখেন। যার মাধ্যমেই আসেন, একমাত্র একমাত্র আপনার যদি কোনো নিকট আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে আসতে পারেন। কারণ যার কাছে আসবেন সে আপনাকে হয়তো একটা কাজ বের করে দিতে পারবে, কিন্তু যারা দালাল ধরে আসবেন, মূলত তাদের অবস্থা একেবারেই খারাপ হবে। দালাল ধরে আসেন না, কাতার অবস্থা অনেক খারাপ। এখানে আসলে যদি কোনো আত্মীয় স্বজন থাকে থাকে তাহলে আত্মীয় স্বজনের কাছে আসতে পারেন। তারা হয়তো আপনাকে কাজ বের করে দিতে পারবে, কিন্তু দালাল আপনার জন্য এখানে ভাববে না যে আপনাকে একটা কাজ খুঁজে বের করে দিবে। দালাল কোন সময় ভাববে না। কিন্তু হয়তো কোনো আত্মীয় স্বজন কাছে আসলে সে হয়তো আপনার জন্য ভালো একটা কাজ বের করে দিতে পারবে। ঠিক আছে? তো যারা এই কাতারে আসার চিন্তা ভাবনা করতেছেন, একটু ভেবে চিন্তা ভাবনা কাজ করেন। ধন্যবাদ।